ওই মীর জাফরের চেহারাটা যখন আমার চোখের সামনে আসে। আরে বাবা, ওনার নাম তো মীর জাফর না, ওনার নাম জাফর মীর। ম্যাডাম উনি তো মীর জাফর। জাফর মীর। মীর জাফর। জাফর মীর। আমি বলতেছি মীর জাফর সে। জাফর মীর। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া। আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না, সারা অফিস খুঁজে মিটিং এর জন্য আপনাকে ডাকতে হয় এখানে, কেন? ম্যাডাম আমি তো অফিসে ছিলাম, কিন্তু আমার জরুরি একটা কাজ ছিল, আমি বেরিয়ে গেছি 10 মিনিটের জন্য। কোথায় 10 মিনিট? আপনাকে আধা ঘন্টা যাবত খোঁজা হচ্ছে। আচ্ছা বাদ দেন, এখন আসল কথায় আসি। বল। আপনি আমাদের মার্কেটিং এ যে জয়েন করেছে নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাফর মীর। হ্যাঁ, ওনাকে তো আমার ভীষণ ভালো লেগেছে। এবং আমার আইডিয়া হচ্ছে আমার নেক্সট যে বিজ্ঞাপনটা করব সেই নেক্সট বিজ্ঞাপনে উনি হবেন আমার হিরো, মানে মেন প্রোটাগনিস্ট। এখন ওনাকে ভেবে, মানে ওনাকে মাথায় রেখে, ওনার ক্যারেক্টারটা মাথায় রেখে আপনি আমাকে 1 মিনিটের একটা গল্প দিবেন। আসলে ম্যাডাম হয়েছে কি, এই অফিসে উনি জয়েন করার পর থেকে তাকে তো লক্ষ্য করছি, উনি কিভাবে মডেল হবে আমার মাথায় তো ধরে না। যে চোর বাটপাড়ের মতো চেহারা নিয়ে ঘুরে, হ্যাঁ, ভালো করে কথাই বলতে পারে না, তাকে দিয়ে আপনি কি বিজ্ঞাপনটা বানাবেন বলেন? মানুষদের, অফিসের স্টাফদেরকে নিয়ে না এরকম মনোভাব থাকা উচিত না আপনার। আর আপনার প্রবলেম হচ্ছে আপনি মানুষের মনস্তত্ত্ব নিয়ে ভাবেন। আরে বাবা, আপনি, আপনার কাজ হচ্ছে আপনি স্ক্রিপ্টটা লিখেন, উনি যাবে কি যাবে না সে দায়িত্ব তো আমার, ডিরেক্টর তো আমি, নাকি আপনি? না, সে তো আপনার কাজ, ডিরেকশন। আপনি আপনার ভাবনাটা ভাবেন। আমি তো স্ক্রিপ্ট রাইটার এবং ওইটা লিখে এসেছি। তো সেটাই করেন না, সেটাই করেন, কে যাবে কি যাবে না সেটা আমার দায়িত্ব। কিন্তু ব্যাপার হচ্ছে যে ডিরেকশন আপনার দায়িত্ব, কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে যে আপনি পরামর্শ আমাকে দিবেন, কারণ স্ক্রিপ্ট লেখাটা হলো একটা সৃজনশীল কাজ। এই সৃজনশীল কাজে কেউ কাউকে সহযোগিতা করে না। ডিরেকশন তো সৃজনশীল কাজ। হ্যাঁ, ওটা আপনার পার্ট, আপনি ডিরেকশন দিবেন। তো কি এখন? ওখানে আমি না থাকলেও চলবে। ঠিক আছে, তো এখন ভাবেন, ভেবে আপনি আমাকে 1 মিনিটের মধ্যে, মানে 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, বেশি পেঁচাবেন না, 1 মিনিট ডিউরেশনে সুন্দর একটা স্ক্রিপ্ট দেবেন। ঠিক আছে, আপনি যা বললেন সেভাবেই কাজ হবে। তো ওনার সাথে আসলে গোপাল ভাঁড়ের একটা সাজস্য যদি রাখা যায়, কারণ আরে গোপাল ভাঁড়ে হবে না। গোপাল ভাঁড়ের তো অনেক অজস্র গল্প আছে, ঠিক আছে, ওর আদলে আমি যদি তাকে নির্মাণ করতে পারি নতুন করে, তাহলে বিজ্ঞাপনটা আরো হিট হয় না? না না, গোপাল ভাঁড় দিয়ে হবে না, অন্য কিছু ভাবে। আচ্ছা ঠিক আছে, অন্য কিছু ভেবে নেই। ভেবে তো অন্য কিছু বলতে কি, চারিদিকে তো মনে করেন চোর বাটপাড়ে ঘুরে গেছি দেশ, ঠিক আছে, হানাহানি লেগেই আছে, ছিনতাইকারী পিছু নেয়, ওই ধরনের যেগুলো মানে কালপ্রিট, যে মানে করাপশনের সাথে যারা যুক্ত, ওদেরকে নিয়ে ওখান থেকে বেছে একটা চরিত্রকে আমরা বেছে নিই, এবং ডায়মন্ড কালোজিরা, যে এটা ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা, ব্ল্যাক ডায়মন্ড কালোজিরাটা তাকে খাওয়াই দিলে সে ভালো হয়ে যাবে। এসব চোর বাটপার ছেচোর দিয়ে হবে না, মানে ছেচোরের বিজ্ঞাপন দিয়ে হবে না। আপনি তো নিজের চোখে দেখেছেন যে আমাদের যে চোরের বিজ্ঞাপনটা, সেটা জনপ্রিয়তা পেয়েছে, ঠিক আছে, বাট ব্যাড মার্কেটিং তো হয়েছে। আমাদের নতুন যে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, উনি তো স্বচক্ষে দেখেছে যে আলতাপানো সরিষার তেল মেখে চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, তাই এটা একটা ব্যাড মার্কেটিং। সো এইভাবে চোর টোর দিয়ে হবে না, আপনি অন্য কিছু চিন্তা করেন। ঠিক আছে, আমি যতবার ভাবছি ওই মীর জাফরের চেহারাটা যখন আমার চোখের সামনে আসে। আরে বাবা, ওনার নাম তো মীর জাফর না, ওনার নাম জাফর মীর। ম্যাডাম উনি তো মীর জাফর। জাফর মীর। মীর জাফর। জাফর মীর। আমি বলতেছি মীর জাফর সে। জাফর মীর। আরে আপনি বললেই হবে, আমি তাকে ভালো করে চিনি। তো কি চিনেন আপনি? আমি তাকে চিনি, সে হলো গিয়া মীর জাফর বেঈমান। উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, নট বেঈমান। বেঈমান